একটি শিশুর ভবিষ্যৎ কবে গড়ে ওঠে? স্কুলে ভর্তি হওয়ার পর, নাকি বড় হয়ে চাকরি পাওয়ার সময়? না, একটি শিশুর ভবিষ্যৎ গড়ে ওঠে তার নিজের ঘরে, তার মায়ের কোলে, তার মায়ের কথায়, তার মায়ের ব্যবহারে। আজ আমরা এমন এক সময়ে বাস করছি যেখানে অসংখ্য বাবা মা তাদের সন্তানকে ভালোবাসেন, কিন্তু সঠিকভাবে মানুষ করে তুলতে পারছেন না। কেউ অতিরিক্ত শাসন করছেন, কেউ একেবারেই শাসন করছেন না, কেউ রাগের মাথায় এমন কথা বলে ফেলছেন যা শিশুর কোমল মনে সারা জীবনের ক্ষত সৃষ্টি করে। তারপর একদিন সেই শিশুই অবাধ্য হয়ে ওঠে, পরিবারের কথা শোনে না, জীবনের লক্ষ্য হারিয়ে ফেলে। আর তখন বাবা মা নিঃশব্দে প্রশ্ন করেন, আমাদের ভুলটা কোথায় ছিল? আজ থেকে বহু বছর আগে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এই প্রশ্নের উত্তর অসাধারণ দূরদর্শিতার সঙ্গে আমাদের সামনে তুলে ধরেছিলেন। তিনি জানতেন, একটি শিশুর চরিত্র জোর করে তৈরি হয় না, ভয় দেখিয়ে মানুষ বানানো যায় না। মানুষ গড়তে হলে প্রথমে জাগাতে হয় তার বোধ, ভালোবাসা, বিশ্বাস আর সঠিক সময়ে সঠিক দিশা। আজকের এই ভিডিওতে আমরা শুনব নারীর নীতি গ্রন্থের ৩টি অমূল্য বাণী। এই ৩টি বাণী শুধু মায়েদের জন্য নয়, প্রত্যেক বাবা, প্রত্যেক শিক্ষক, প্রত্যেক অভিভাবক, এমনকি যারা ভবিষ্যৎ প্রজন্মকে ভালোবাসেন তাদের সকলের জন্য। কারণ এই শিক্ষার মধ্যেই লুকিয়ে আছে একটি সুন্দর সমাজ গড়ার চাবিকাঠি। প্রথমেই শুনব পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের অমূল্য বাণী, মায়ের শাসন। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর নারীর নীতি গ্রন্থে মায়ের শাসন প্রসঙ্গে আমাদের উদ্দেশ্যে বলছেন, তোমার সন্তান সন্ততিকে অযথা তিরস্কার করিয়া বা শাসন করিয়া সংরক্ষণের পথ কণ্টকাকীর্ণ করিয়া তুলিও না। শাসন যতই অল্প কারণে বা অযথা করিবে, শাসন সহনীয়তা তাহার ততই বৃদ্ধি পাইবে। ফলে শাসন তাহাকে আর সংযত করিতে পারিবে না। ইহাতে তাহার ভবিষ্যৎ জীবন অসংযত, দুঃখ দারিদ্র্যময়, ঘৃণিত, তমসাচ্ছন্ন হইয়া উঠিতে কিছুই লাগিবে না। সহজে শাসন করিও না, বরং বোধকে জাগ্রত করিয়া দিতে প্রয়াস পাও। তাহা হইলে বরং শিশু জ্ঞানে সমৃদ্ধ হইবার পথ পাইবে, উন্নতিতে মুক্ত হইবে। আর শাসন যদি করিতেই হয়, এমন সময় শাসন করিও যখন অন্য রকমে নিয়ন্ত্রিত করার আর সময় নাই বিবেচনা করো, এমনতর জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। দেখিবে তোমার শিশু কেমনতর উন্নতি, উদ্যম, সাহস ও ভরসায় গজাইয়া উঠিতেছে। কি অপূর্ব, কি সুদূর প্রসারী, কি জীবনমুখী শিক্ষা! পরম দয়াল আমাদের কখনো বলেননি সন্তানকে শাসন করো না, তিনি বলেছেন অযথা শাসন করো না। এই দুইয়ের মধ্যে পার্থক্য আকাশ পাতাল। প্রতিটি ছোট ভুলে যদি শিশুকে বকাঝকা করা হয়, প্রতিটি কথায় যদি ধমক দেওয়া হয়, তবে একসময় তার মন সেই ধমকের প্রতি অসংবেদনশীল হয়ে পড়ে। তখন শাসনের উদ্দেশ্য ব্যর্থ হয়ে যায়। তাই পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর প্রথমেই বলেছেন, বরং বোধকে জাগ্রত করিয়া দিতে প্রয়াস পাও। কারণ যে শিশু নিজে বুঝে, সে সারা জীবন সঠিক পথে চলতে পারে। কিন্তু যে শিশু শুধু ভয় পেয়ে চলে, সে ভয় সরে গেলে পথও হারিয়ে ফেলে। কিন্তু কিভাবে একজন মা শিশুর বোধ জাগিয়ে তুলবেন? কিভাবে শাসনের পরিবর্তে বিশ্বাসের ভিত গড়ে তুলবেন? পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর এরও অপূর্ব উত্তর দিয়েছেন। শুনুন ৩য় পর্ব। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর নারীর নীতি গ্রন্থে শিশুর ভবিষ্যৎ বিধানে প্রসঙ্গে বলছেন, ছেলেদের বোধের পাল্লা মায়ের যদি নখ দর্পণে না থাকে, কি সে পছন্দ করে, কেমন কথায় ভয় করে, আতকে ওঠে কেমন করিয়া তাহার ভিতর সন্দেহ বা বিশ্বাস সৃষ্টি করিতে পারা যায়, ইত্যাদি প্রয়োজন মতো প্রয়োগ করাই হইয়া ওঠে না। আর বোধের মাপকাঠি হাতে থাকিলে অতি সহজেই এই সমস্ত সম্ভব হইয়া শিশু বা ছেলেকে ভবিষ্যৎ বিপদের হাত হইতে অনেক সহজেই রক্ষা করা যায়। তুমি তোমার সন্তানকে সব সময়ের নজরে ও হিসাবে রাখিও।
প্রিয় দর্শক, কি অপূর্ব, কি বিজ্ঞানসম্মত, কি বাস্তব শিক্ষা! পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর বলছেন, একজন মা যদি নিজের সন্তানের মনকে নাই বোঝেন, তবে সে সন্তানকে সঠিক পথে পরিচালিত করাও কঠিন হয়ে পড়ে। একটি শিশু কি ভালোবাসে, কি সে ভয় পায়, কোন কথায় তার মন ভেঙে যায়, কোন ভালোবাসায় সে সাহস ফিরে পায়, এসব যদি মা না জানেন, তবে শিশুর চরিত্র গঠন অসম্পূর্ণ থেকে যায়। আজ আমরা সন্তানের স্কুলের খবর রাখি, পরীক্ষার নম্বর জানি, কিন্তু তার মনের খবর কতটা রাখি? সে হাসছে কেন, চুপ করে আছে কেন, ভেতরে কোনো কষ্ট লুকিয়ে রেখেছে কিনা আমরা কি সেটা বোঝার চেষ্টা করি? পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর বলছেন, বোধের মাপকাঠি হাতে থাকিলে, অর্থাৎ সন্তানের মনকে যদি সত্যি বুঝতে পারি, তবে অনেক ভবিষ্যৎ বিপদ ঘটার আগেই প্রতিরোধ করা সম্ভব। আজকের যুগে যেখানে অসংখ্য শিশু নিঃসঙ্গতা, ভয়, আত্মবিশ্বাসের অভাব এবং ভুল সঙ্গের কারণে বিপথে চলে যাচ্ছে, সেখানে এই বাণী শুধু একটি উপদেশ নয়, এটি প্রত্যেক অভিভাবকের জীবনের দিশারি। কিন্তু শিশুর ভবিষ্যৎ শুধু তার মন বোঝার উপরে নির্ভর করে না। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আরও গভীর একটি সত্য বলেছেন, একজন মায়ের হাতেই শিশুর সমগ্র জীবনের ভিত রচিত হয়। কেন তিনি বলেছেন, 5 হইতে 10 বৎসরের মধ্যে যাহা কোকরিয়া দিবে তোমার শিশুকে, তাহাই তাহার সমস্ত জীবনকে নিয়ন্ত্রিত করিবে। এই বিস্ময়কর জীবন দর্শন নিয়ে শুনুন পরের পর্ব। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর নারীর নিনীতি গ্রন্থে জীবন নিয়ন্ত্রণে জননী ও শৈশব শিক্ষা প্রসঙ্গে বলছেন, ছেলেকে শত শিক্ষা শত শাসনে কিছুতেই উপযুক্ত মানুষ করা যাইবে না, যাইতে পারে না, মা যদি তাহার জীবনের মূলভিত্তিগুলিকে উপযুক্ত রূপে অটুট করিয়া বিন্যস্ত করিয়া না দেয়। তুমি তোমার শিশুকে যদি মানুষ করিতে চাও, তাহার দোষগুলিকে উপযুক্ত রূপে নিয়ন্ত্রিত করিও। 5 হইতে 10 বৎসরের মধ্যে যাহা করিয়া দিবে তোমার শিশুকে, তাহাই তাহার সমস্ত জীবনকে নিয়ন্ত্রিত করিবে, নিশ্চয় জানিও। প্রিয় দর্শক, এই বাণীটি শুধু একটি উপদেশ নয়, এটি একটি চিরন্তন সত্য। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর বলছেন, শত শিক্ষা শত শাসন এসব দিয়েও একটি শিশুকে প্রকৃত মানুষ করা যায় না, যদি তার জীবনের মূলভিত্তি শৈশবে সঠিকভাবে নির্মিত না হয়। একটি বাড়ি যতই সুন্দর হোক, যদি তার ভিত দুর্বল হয়, তবে একদিন সে ভেঙে পড়বেই। ঠিক তেমনি একটি শিশুর চরিত্রের ভিত শৈশবেই গড়ে ওঠে। তাই পরম দয়াল বিশেষভাবে বলেছেন, 5 হইতে 10 বৎসরের মধ্যে এই সময়টি শিশুর জীবনের সবচেয়ে মূল্যবান অধ্যায়। এই বয়সেই সে শেখে সত্য বলা, শ্রদ্ধা করা, নিয়ম মানা, ভালোবাসতে, ক্ষমা করতে আর নিজেকে নিয়ন্ত্রণ করতে। আজ আমরা অনেক সময় ভাবি বড় হলে ঠিক হয়ে যাবে, কিন্তু শ্রী শ্রী ঠাকুর সতর্ক করে দিচ্ছেন, যে বীজ শৈশবে বপন করা হয়, জীবনের বৃক্ষ সেই দিকেই বেড়ে ওঠে। তাই একজন মায়ের প্রথম দায়িত্ব শিশুকে শুধু পড়াশোনা শেখানো নয়, বরং তার চরিত্রকে ভালোবাসা, শৃঙ্খলা, সত্য আর ইষ্টমুখী জীবনের ভিতের উপর প্রতিষ্ঠিত করা। আজ আমরা 3টি অমূল্য বাণী শুনলাম, কিন্তু এই 3টি বাণীকে এক সূত্রে গাঁথলে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমাদের কি শিক্ষা দিতে চান? একজন মা কিভাবে একটি পরিবার, একটি সমাজ, এমনকি একটি জাতির ভবিষ্যৎ গড়ে তুলতে পারেন? এই হৃদয়স্পর্শী উপসংহার নিয়ে শুনুন শেষ পর্ব। প্রিয় দর্শক, আজ আমরা পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের নারীর নীতি গ্রন্থ থেকে 3টি অমূল্য বাণী শুনলাম। 3টি বাণী, কিন্তু একটি শিক্ষা। প্রথম বাণীতে তিনি শিখিয়েছেন, অকারণ শাসন নয়, বোধকে জাগিয়ে তোলো। দ্বিতীয় বাণীতে তিনি বলেছেন, সন্তানের মনকে জানো, তবেই তার ভবিষ্যৎকে রক্ষা করতে পারবে।
আর তৃতীয় বাণীতে তিনি আমাদের মনে মনে করিয়ে দিয়েছেন, শৈশবেই গড়ে ওঠে সমগ্র জীবনের ভিত। আজ সমাজে আমরা অনেক সমস্যার কথা বলি, অবাধ্য সন্তান, অশান্ত পরিবার, মূল্যবোধের অবক্ষয়। কিন্তু পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর সমস্যার মূলে পৌঁছে সমাধানের পথও দেখিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, একজন মাকে গড়ে তুলুন, তিনি একটি মানুষ করবেন। একজন মানুষ আর অনেক মানুষের জীবন আলোকিত করবে। এভাবেই একটি সুন্দর পরিবার, একটি সুন্দর সমাজ, একটি সুন্দর জাতি গড়ে উঠবে। মা শুধু একজন সন্তানের জন্মদাত্রী নন, তিনি তার প্রথম শিক্ষক, প্রথম আদর্শ, প্রথম আশ্রয়, প্রথম সাহস আর প্রথম জীবন নির্মাতা। আজ প্রত্যেক মা, প্রত্যেক বাবা, প্রত্যেক অভিভাবকের কাছে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের একটি নীরব আহ্বান, সন্তানকে শুধু বড় করো না, মানুষ করে তোলো। শুধু বিদ্যা দিও না, বিবেক জাগাও। শুধু সাফল্যের স্বপ্ন দেখিও না, চরিত্রের ভিত করে দাও। কারণ চরিত্রবান মানুষ নিজের জীবনও আলোকিত করে অন্যের জীবনেও আলো ছড়ায়। আসুন আজ আমরা সকলে নিজেদের হৃদয়ে এই 3টি বাণী ধারণ করি। অকারণ শাসনের পরিবর্তে বোঝানোর পথ বেছে নিই। সন্তানের মনকে প্রতিদিন ভালোবাসা দিয়ে পড়তে শিখি। আর শৈশব থেকেই সত্য, সেবা, শ্রদ্ধা, শৃঙ্খলা ও ইষ্টনিষ্ঠ জীবনযাপনের বীজ বপন করি। তাহলেই আগামী দিনের পৃথিবী হবে আরও সুন্দর, আরও মানবিক, আরও আলোকময়। যদি আজকের এই আলোচনা আপনার হৃদয় স্পর্শ করে থাকে, তাহলে ভিডিওটি আপনার পরিবার, আত্মীয় স্বজন ও বন্ধুদের সঙ্গে ভাগ করে নিন। হয়তো এই একটি ভিডিওই কোনো একটি পরিবারের ভবিষ্যৎকে সুন্দর করে গড়ে তুলতে অনুপ্রেরণা দেবে। পরমপিতার কৃপা সকলের জীবনে বর্ষিত হোক। জয় গুরু। সৎসঙ্গ বাংলা, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের বাণী, জীবন দর্শন, মানব গঠন, ইষ্টমুখী জীবন।